জাতীয় স্টেডিয়ামে রেকর্ড দর্শকের সামনে হতাশ করল বাংলাদেশ দল। হামজা সমিতদের নিয়ে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হার। রক্ষণের দুর্বলতা, ফরওয়ার্ডদের ব্যর্থতায় লাল সবুজের হতাশা। অভিষিক্ত সমিত আর হামজা ছাড়া প্রায় সবার পারফরমেন্সে ছিল সাদামাটা। দর্শকের ঢল, জাতীয় স্টেডিয়ামে আলোর রোশনাই, ভরা গ্যালারি, তারকার ছড়াছড়ি। হামজা সমিতদের নিয়ে সমর্থকেরা স্বপ্নবাজ। ফুটবল মাঠে যখন বলটা গড়ায়, লাল সবুজ সমিত সোমের অভিষেক। শুরুর একাদশে জায়গা হয়নি জামাল, সোহেল রানার। 4-2-3-1 ফরমেশনে 2 উইং ও স্ট্রাইকিং রোলে ফাহমিদুল ও রাকিবই ভরসা। তারা আক্রমণে ওঠার চেষ্টায় সেট পিসে বিপজ্জনক সিঙ্গাপুর। মূল তারকা ইসকান ফান্তিকে আটকাতে চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশের রক্ষণ। দুর্বলতার মাঝেও ভাগ্যের জোরে বার কয়েক রক্ষা পায় স্বাগতিকরা। অভিষিক্ত সমিত সোম গোলের উৎস হতে পারতেন, তার তৈরি করা সুযোগ কাজে লাগাতে পারেননি রাকিব, ফাহমিদুল। ফিনিশিং দুর্বলতায় আবারও ভুগেছে বাংলাদেশ। সিঙ্গাপুরের আক্রমণ ভয় ধরায়। প্রথমার্ধের শেষ দিকে ফাটল রক্ষণে, নড়বড়ে মিতুল মার্মা। সুযোগ নিয়ে সং ইয়াংয়ের লক্ষ্যভেদ। হামজার চেষ্টা বৃথা গেছে। লিড নিয়েই বিরতিতে যায় অতিথিরা। দ্বিতীয়ার্ধে ইসকান ফান্দিকে আটকানো যায়নি। রক্ষণে সমন্বয়ের অভাব আর মিতুলের প্রচেষ্টা কাজে আসেনি। ফান্দির গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিঙ্গাপুর। 2 গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা। ত্রাতা হয়ে আসেন হামজা চৌধুরী। তার অ্যাসিস্টে ব্যবধান কমায় রাকিব। জেগে ওঠে লাল সবুজের গ্যালারি। ফাহিম আলামিনকে নামিয়ে ম্যাচের গতি ফেরে। আশার সঞ্চার করে অবশ্য সমতা আনতে পারেননি কেউই। ফাহিমকে ডিবক্সের মধ্যে ফেলে দেয় পেনাল্টির আবেদনে সাড়া দেয়নি রেফারি। শেষ আক্রমণে হামজার হেড অল্পের জন্য লক্ষ্য খুঁজে পায়নি। দ্বিতীয়ার্ধে ভালো খেলেও ভাগ্য পাশে ছিল না স্বাগতিকদের। প্রত্যাশার পারদ চড়িয়ে হতাশ করল বাংলাদেশ দল। হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়ে সিঙ্গাপুরের কাছে হারে চুপসে গেল আশার বেলুন। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় স্টেডিয়াম থেকে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পিয়াস সাহাব। পিয়াস, বাংলাদেশ দলে গোল করার মতো খেলোয়াড়ের ঘাটতি কি রয়ে গেল কিনা? অবশ্যই, আসলে এর আগের বুলেটিনে আপনাকে যেমনটি জানাচ্ছিলাম, আসলে কোচ হাবিয়ের কাবরেরা আসলে কি ব্যাখ্যা দেয় সেটি সংবাদ সম্মেলনে আর কি জানার চেষ্টা করেছি। আসলে কাবরেরা যে ব্যাখ্যাটি দিয়েছে, আসলে সে চেষ্টা করেছিল রাকিব যে নাম্বার উইঙ্গার যে ফরওয়ার্ড, আসলে তাকে আসলে এই ম্যাচে সে নাম্বার 9 হিসেবে ট্রাই করেছিল। নর্মালি সে উইঙ্গার হিসেবে খেলে থাকে, রাইট উইঙ্গার হিসেবে। তবে তাকে আজকে সরাসরি সে স্ট্রাইকার পজিশনে খেলেছিল। যদিও সে একটি গোল পেয়েছে, তারপরও তার কাছ থেকে কোচ যতটুকু আশা করেছিল সেই আশা কিন্তু আসলে রাকিব পূরণ করতে পারেনি। প্রথম 15 মিনিটের ভিতরে রাকিব কিন্তু আসলে 2টি সুযোগ পেয়েছিল। কোচ কাবরেরা সংবাদ সম্মেলনে এসে সেই আক্ষেপের কথা জানিয়েছে। আসলে তিনি বলেছেন, প্রথম 2টি সুযোগের একটি যদি কাজে লাগানো যেত, অথবা এই দুটোর একটি কাজে লাগে যদি ম্যাচে লিড নেওয়া যেত, তাহলে হয়তো সিঙ্গাপুর চাপে পড়ে যেত এবং তখন আসলে ম্যাচের সিনারিওটা চেঞ্জ হয়ে যেত। এছাড়া কাবরেরা আরেকটি কথা বলেছে যে তার উইঙ্গারের যে সমস্যাটা রয়েছে, প্র্যাকটিস সেশন বলুন বা যখন অনুশীলন করেছে তখন আসলে খেলোয়াড়রা তার আপ টু দ্য মার্ক পারফরমেন্স করেছে, কিন্তু ম্যাচে কেন করতে পারেনি সেই জিনিসটা আসলে ম্যাচ রিপোর্ট পাওয়ার পর সে জানাবে। এবং এই যে একটা দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ফুটবলে আক্রমণ ভাগের, সেটি নিয়ে কিন্তু কাবরেরা নিজেও চিন্তিত। আসলে সামনের যে একটু জানতে চাই যে জামাল ভুঁইয়া এবং সোহেল রানা তাদেরকে বাইরে কেন রেখেছিলেন সে প্রসঙ্গে কোনো কথা বলেছেন কিনা কাবরেরা? এবং সেই সাথে আরেকটি বিষয়, বাংলাদেশ ম্যাচ হেরেছে ফুটবলে, কিন্তু প্রাণ কি ফিরলো আসলে ফুটবলে? প্রথমটির যদি অ্যান্সার দিই, তাহলে কাবরেরা আজকে জামাল বা সোহেলকে নিয়ে কোনো কথা বলেনি। তার কাছে জানতে চাওয়া হলো, সে কথা বলেনি। তবে সমর্থকেরা কথা বলেছে, জামাল ভুঁইয়াকে নিয়ে কথা বলেছে। তাদের দাবি ছিল এটা যে জামাল ভুঁইয়া অধিনায়ক ছিল, ভুটান ম্যাচে সুযোগ পেয়ে কিন্তু আসলে সে পারফরমেন্স করেছে। প্রথম 45 মিনিট যে জামাল ভুঁইয়া খেলেছে ম্যাচে কিন্তু সে ইম্প্যাক্ট রেখেছিল। তো এই ভক্তদের দাবি ছিল জামাল ভুঁইয়াকে এই সিঙ্গাপুরের বিপক্ষে আসলে স্টার্টিং করানো যেত এবং প্রথম হাফ যদি জামাল খেলতো তাহলে ম্যাচে আরো অভিজ্ঞতা পেত বাংলাদেশ দলে। হামজার উপর চাপটা কমতো, সমিত সোমের উপরে চাপটা কমতো, পুরো দলটাই নির্ভর কিছুটা থাকতে পারতো যদি জামাল ভুঁইয়া প্রথম 40-45 মিনিট বা প্রথম হাফটা খেলতে পারতো। সোহেল রানা এর আগের ম্যাচে গোল স্কোরার ছিল। এর আগে বিগত যতগুলো ম্যাচ হয়েছে কাবরেরার স্কোয়াডে সোহেল রানাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা দেখে এসেছি ভারতের বিপক্ষে জামালকে বসিয়ে সোহেল রানাকে নামানো হয়েছিল।
সেই সোহেল রানাকে নামানো হয়নি, কিন্তু কোচ কাবরেরা এইসব নিয়ে আসলে ব্যাখ্যা দেয়নি। জি। তবে সবকিছু শেষে আসলে স্টেডিয়ামে যখন খেলা শেষ হয়েছে, প্রবেশের সময় আসলে যতটুকু উন্মাদনা ছিল, ম্যাচ হারার পরে কমাটাই স্বাভাবিক। তবে ভক্তরা কিন্তু আশা জি পিয়াস বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।